দয়া করে 12 মিনিট আমাকে দিন। 12 মিনিট মন দিয়ে শুনুন, বদলে যাবে আপনার ধারণা। তো 21টি আমলনামা প্রকাশ করছি, প্রতিটি আমলনামার পুঙ্খানুপুঙ্খ প্রমাণ আছে এবং প্রমাণিত শতভাগ। কেউ দয়া করে সুশীলগিরি করতে আসবেন না প্লিজ। জানাজা থেকে এই পর্যন্ত আমাদের নেত্রীকে নিয়ে যেভাবে বেসদগার মন্তব্য এবং তির্যক ভাবে অভিযোগ তুলেছে, প্রতিহিংসা শুরু করেছে এবং দেশের অধিকাংশ মিডিয়াগুলো, প্রায় সবগুলো মিডিয়া যেভাবে উপস্থাপন করছে, এতে করে মনে হচ্ছে যে না না না, চুপ থাকা আর যাচ্ছে না। আমি এই ভিডিওর মাধ্যমে তার 21টি আমলনামা উত্থাপন করছি। বন্ধুরা, ভালো করে মনোযোগ দিয়ে তো প্রতিটি তথ্য শুনতে হবে এবং বেশি করে সেটি ছড়িয়ে দিতে, প্রচার করতে হবে। মনে রাখতে হবে, এই মুহূর্তে আমাদের সাথে শুধুই সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া অন্য কোনো কিছু নাই। এখানেই যুদ্ধ আমরা করে আসতেছি দীর্ঘ 1.5 বছর ধরে। আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বেগম খালেদা জিয়া 1994 সালে শহীদ জননী জাহানারা ইমামকে পিটিয়েছিলেন পুলিশ দিয়ে, কারণ জাহানারা ইমাম গোলাম আজম ও নিজামীদের বিচার চেয়েছিলেন। পরে রাষ্ট্রদ্রোহ মামলায় ও আসামি করেন তাকে। সেই মামলা কাঁধে নিয়েই তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু না, খালেদা জিয়া এরপরও ইনোসেন্ট, কারণ রাজাকারের শিরোমণিদের পিতাদের রক্ষা করতে চেয়েছিলেন। অথচ এই কাজ শেখ হাসিনা করলে সে হয়ে যেত ফ্যাসিস্ট। সারের দাবিতে আন্দোলন করায় 95 সালে খালেদা জিয়ার পুলিশের গুলিতে 18 জন কৃষক মারা যায়। একই বছর সিলেট থেকে ফেরার পথে শেখ হাসিনার ট্রেন যাত্রায় বৃষ্টির মতো গুলি করে বিএনপি নেতাকর্মীরা। কিন্তু না, এখানে খালেদা জিয়ার কোনো দায় নেই। শেখ হাসিনা হলে হয়ে যেত জালিম। 96 সালের পাতানো ইলেকশনের দিন আওয়ামী লীগ এর 30+ নেতাকর্মীকে খুন করা হয় এবং 3 মাসের হরতালে 200 এর কাছাকাছি নেতাকর্মী নিহত হন। এবং এই ইলেকশনে বঙ্গবন্ধুর খুনি রশিদকে পাতানো বিরোধী দলীয় প্রধান বানানো হয়। কিন্তু না, এরপরও তিনি ভালো, কারণ শেখ মুজিবের খুনিরা বিএনপি সমর্থক ও রাজাকারদের কাছে হিরো। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম ছিল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর। বিএনপি সেটাকে নাম দেয় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর 80 সালে এবং আওয়ামী লীগ মেনেও নেয়। 96 থেকে 2 সাল ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ এই নামটিতে কখনো হাত দেয়নি। কিন্তু শেখ হাসিনা যখন 96-তে এসে চট্টগ্রাম বিমানবন্দরের নামকরণ করেন এম হান্নানের নামে, তখনই আর সহ্য করতে পারেনি খালেদা জিয়া। তিনি এই নামটি পরিবর্তন করে শাহ আমানত রাখেন, কারণ হান্নান সাহেব স্বাধীনতার ঘোষণার প্রথম পাঠক, যদি মানুষ সত্যটা জেনে যায় তাই। তো এরপর শেখ হাসিনা নাম পরিবর্তন করে শাহজালাল রাখেন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে। কিন্তু শেখ হাসিনা প্রতিহিংসা পরায়ণ, বাট খালেদা জিয়া ইনোসেন্ট। খারাপ হলো শেখ হাসিনা, কারণ তিনি কেন একজন বীর উত্তম এর নাম পরিবর্তন করলো। এদিকে বীর উত্তম উপসেনা প্রধান সহ 4 বছরে 3 বার জিয়াউর রহমানকে প্রমোশন দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। এরপর ও শেখ মুজিবের উপর রাগের কোনো শেষ নাই। যাই হোক, এইবার আসি বাড়ির প্রসঙ্গে। খালেদা জিয়াকে মইনুল রোডের বাড়িটি দিয়েছিলেন এরশাদ। খালেদা জিয়া সেটি সাদরে গ্রহণ করেন। অথচ বিএনপি দাবি করে এরশাদ জিয়াউর রহমান এর খুনে জড়িত এবং শেখ হাসিনা নাকি এরশাদের সাথে জোট করেছিলেন। শেখ হাসিনা মুনাফেক, ব্লা 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 ইত্যাদি। অথচ শেখ হাসিনা কোনোদিনও সেই বাড়ি নিয়ে অ্যালার্জি দেখায় নাই, কোথাও বলেনি। কিন্তু 96 সালে শেখ হাসিনা ও রেহানার নামে বাড়ি বরাদ্দ করা হয়, কারণ তাদের ব্যক্তিগত কোনো সম্পত্তি ছিল না। 94 সালে ধানমন্ডি 32 নাম্বারকে জাদুঘর ঘোষণা করা হয় এবং এটি রাষ্ট্রীয় কোষাগারে দিয়ে দেওয়া হয় ট্রাস্টের নামে। তাই মানে এটি জনগণের সম্পদ হিসেবে ঘোষণা করেন শেখ হাসিনা। কিন্তু খালেদা জিয়া এসেই 2টি বাড়ির বরাদ্দ বাতিল করে দেন এবং শেখ হাসিনাকে বাড়ি থেকে উচ্ছেদ করেন। অথচ খালেদা জিয়া গণভবনে একদিনের জন্য থাকেননি। কিন্তু এরপর ও খালেদা জিয়া ইনোসেন্ট, শব্দ শেখ হাসিনার। তিনি কেন রিভেঞ্জ নিলেন? 90 দশক থেকে খালেদা জিয়া 15ই আগস্ট জন্মদিন পালন শুরু করেন ঘোষণা দিয়ে। অথচ ওনার জন্মদিন 1945 সালের 5 সেপ্টেম্বর। এটা ওনার বাবা ইস্কান্দার মির্জাই বলেছে বিচিত্রাতে সাক্ষাৎকারে, যখন বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন। এই সাক্ষাৎকার এর হার্ড কপি এখনো আছে, পোস্ট এ দেওয়া হলো। কিন্তু আওয়ামী লীগ বা শেখ হাসিনা কখনোই জিয়ার মৃত্যু দিনে উৎসব তো দূরে থাক, সামান্য সেলিব্রেট ও করেনি। তাও শেখ হাসিনা খারাপ, কারণ তিনি একটি ভুয়া জন্মদিন পয়দা করতে পারেনি। কবর প্রসঙ্গ, শেখ হাসিনার সরাসরি
কাটছাট বক্তব্য শুনে বিএনপি সমর্থকদের ক্ষোভ ও রাগ আসবে, এটাই নরমাল। তবে বাস্তবতা হলো জিয়াউর রহমান এর ডেড বডি পাওয়া যায়নি, কারণ ব্রাশ ফায়ারের ফলে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। পরবর্তীতে হালদা নদীতে জিয়াউর রহমান সহ বাকিদের লাশ ফেলা হয়, সেখান থেকে উদ্ধার করে কিছু অংশ ঢাকায় আনা হয় এবং লাশ কাউকে দেখতে দেওয়া হয়নি। জিয়াউর রহমান এর লাশ নেই কবরে, এই বিতর্ক প্রথম তুলেন বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা খন্দকার বদরুদ্দোজা চৌধুরী, সাবেক রাষ্ট্রপতি, যাকে বিএনপি রাষ্ট্রপতি বানিয়েছিলেন 1 সালে। তিনি কবর জিয়ারত করতে অস্বীকৃতি জানান, যার ফলশ্রুতিতে তাকে রাষ্ট্রপতি পদ থেকে সরে যেতে বাধ্য করা হয় এবং হামলা করা হয় তার উপর। তার গুলশানে বাড়িতেও আগুন দেওয়া হয়। গ্রেনেড হামলা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত ঘটনা। শাহবাগ ও রমনা থানা মামলা নেয়নি, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স যায়নি, আইবি সুরঞ্জিত, কাদের, হাসান মাহমুদরা রিকশা ও ঠেলা গাড়িতে করে হাসপাতালে যেতে হয়, সরকারি হাসপাতাল চিকিৎসা দেয়নি। এরপর বাধ্য হয়ে জজ মিয়া নাটক, শেখ হাসিনাকে দেখতে যায়নি বেগম খালেদা জিয়া, কিন্তু দিন শেষে সব দোষ শেখ হাসিনার, সে নাকি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেছে বলেছিলেন বেগম জিয়াই। খন্দকার মোশাররফ বলেছিলেন, আরে এগুলো কোনো ঘটনাই না, এখনো সেই ক্লিপ পাবেন ইউটিউবে। কিন্তু না, শেখ হাসিনা খারাপ, কারণ তিনি গ্রেনেড মারেনি, বড় বড় সমাবেশ করতে দিছে, বাট জেলে নিল কেন? অথচ পৃথিবীর ইতিহাসে প্রতিপক্ষের সমাবেশে গ্রেনেড মারার নজির না থাকলেও প্রতিপক্ষকে জেল খাটানোর নজির আছে হাজার হাজার। ইমরান খানকে দেখেন পাকিস্তানে, আরো অনেক উদাহরণ আছে। বঙ্গবন্ধু শেখ মুজিব তো 55 বছরের 17 বছর জেলই খেটেছিলেন। ম্যান্ডেলা ছিলেন সম্ভবত 39 বছর, আর 2 বছর কারাগারে থাকায় সব দোষ এখন শেখ হাসিনার। বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ জনতা আন্দোলন করলে 6 সালে বেগম জিয়ার পুলিশ ও বিজেপি 31 জনকে গুলি করে মেরেছিল, কিন্তু এরপর ওনার ব্যর্থতা নাই। শেখ হাসিনা করলে সে হয়ে যেত ফেরাউন। শেখ হাসিনা বলেছিল, আমি ভারতকে যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে। সীমান্তে প্রতিদিনের গুলি ও বোমাবাজি থেকে তাদের মুক্তি দিয়েছি, এটা তো সত্য। উলফার প্রধানকে শেখ হাসিনা বন্দি বিনিময় চুক্তিতে হ্যান্ড ওভার করেছিল শুধু আঞ্চলিক শান্তির জন্য। বিনিময়ে 10,000 বর্গ কিলোমিটার জায়গাও আদায় করেছিলেন ভারত থেকে। তারেক সীমানা বাড়ানোর কথা বললেও বাস্তবে সীমানা বাড়িয়েছে শেখ হাসিনা গিভ এন্ড টেক ওয়েতে। বাট আমাদের মিডিয়া শুধু কাট করে, আমি যা দিয়েছি সারা জীবন তা মনে রাখবে এটি প্রচার করে। বিরোধীরাও এটাই প্রচার করে এখনো। আর খালেদা জিয়া 2000 সালে ভারতকে গ্যাস দিতে চেয়েছিলেন, যার বিরুদ্ধে আন্দোলনের নামে আওয়ামী লীগ ও বামপন্থীরা পরবর্তীতে তা ঠেকিয়ে দেন। কিন্তু এরপরও খালেদা জিয়া ভারতের বিরুদ্ধে আধিপত্য বিরোধী, আর শেখ হাসিনা দালাল। যেই রেন্টুর বই নিয়ে বিএনপির সমর্থকরা লাফায়, সেই রেন্টু বিএনপির আমলে দেশ ছাড়তে বাধ্য হয়, কারণ তাকে হত্যার ছক তৈরি করেছিল গোয়েন্দারা, কারণ সে হাওয়া ভবন নিয়েও লিখেছিল। 18 সালের ইলেকশনের সময় লীগ কর্মীদের হাতে সুবর্ণচরে গৃহবধূ ধর্ষণের ঘটনায় শেখ হাসিনা আসামিদের সাজা দিয়েছিলেন, এরা এখনো দেশেই আছে। আর বিএনপি আমলে বহুল আলোচিত পূর্ণিমা গণধর্ষণ মামলার আসামিরা বিএনপি আমলে দেশ ছেড়েছিল। খালেদা জিয়া গোপালগঞ্জের নাম বদলে দিতে চেয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা কখনোই বদলায় নাই ফেনী, বগুড়া অথবা দিনাজপুরের নাম বদলে দিব, এটা খালেদার এলাকা, তাও ম্যাডাম জিয়া ইনোসেন্ট। পদ্মা সেতু নিয়ে ম্যাডাম জিয়া কি করেছেন তাও দেখেছি সবাই। কর্মীদের ও মানুষকে উঠতে বারণ করেছিলেন, বলেছিলেন জোড়াতালি দিয়ে বানানো, আর এখন বিএনপি সমর্থকরাই বলে শেখ হাসিনা তার বাপের টাকায় উন্নয়ন করেনি। অথচ জনগণের টাকায় জনগণের উপকার করতে গিয়ে শেখ হাসিনাকে খেতে হলো গালি ও নানা ঘাত প্রতিঘাত, বলে দিতে হলো সৈয়দ আবুল হোসেন এর মতো একজন জননন্দিত নেতাকে। বিনামূল্যে পেয়ে উনি সাবমেরিন কিনে নাই, অথচ ভর্তুকি দিয়ে শেখ হাসিনা সাবমেরিন কিনেই হয়ে গেল খারাপ। উনি বললেন এই সাবমেরিন ডুবে যাবে, অথচ এটি যে পানির নিচে থাকে সেটা তিনি জানেনই না। ইন্টারনেট আনেননি তিনি, কারণ তথ্য পাচার হয়ে যাবে দেশের, অথচ ইন্টারনেট এর সর্বোচ্চ সুবিধাটা ব্যবহার করছে এখন তারই কর্মীরা। শুধু তার মন্ত্রী মোর্শেদ খানকে দিয়ে একটি সিম বাজারে রেখেছিলেন, নাম সিটিসেল। আর শেখ হাসিনা রবি গ্রামীণ সহ সবাইকে এনে মানুষের হাতে হাতে পৌঁছে দিলেন মোবাইল, তাও শেখ হাসিনা খারাপ আর ম্যাডাম হইল সফল। শুধুমাত্র ব্র্যান্ডের নাম টিউলিপ দেখে তিনি নেদারল্যান্ডস থেকে কম্পিউটার চুক্তি করে নাই, অথচ নেদারল্যান্ডস যে ফুলের জন্য বিখ্যাত তিনি তা জানতেনই না। আর শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ প্রকল্প নিয়ে সবচেয়ে তিরস্কার ও হাসি তামাশা করলো তারই কর্মীরা, বাট সুযোগ সুবিধা ঠিকই সবাই পাচ্ছে। রাজনৈতিক নেত্রীর গাড়ি বহরে হামলা শুরু হয় ওনার আমলেই।
গোপালগঞ্জের কোটালীপাড়া সহ একাধিক জায়গায় শেখ হাসিনার বহরে হামলা হয়। 88 সালে এরশাদ ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্র ধর্ম ইসলাম করেছিলেন। ম্যাডাম জিয়া বলেছিলেন এটির প্রয়োজন পড়ে না, এটার মাধ্যমে জাতিকে বিভাজিত করা হচ্ছে। যদিও আওয়ামী লীগ ও জামাত ও তখন এর বিরোধিতা করেছিল, অথচ জামাত ও কওমিদের কাছে তিনি প্রগতিশীল না, ওনার বেলায় নারী নেতৃত্ব ও হারাম না। কিন্তু শেখ হাসিনা নাকি ইসলাম বিরোধী, শুধু শেখ হাসিনার নেতৃত্বই ছিল হারাম। এবং দিন শেষে ধ্রুব সত্য হলো বাংলাদেশের 55 বছরের ইতিহাসে শেখ হাসিনাই একমাত্র সরকার প্রধান যে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়েছিল 1 সালে কেয়ারটেকার এর কাছে কোনো গ্যাঞ্জাম ছাড়াই। আপসীন নেত্রী খালেদা জিয়ার ইতিহাসে স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ার নজির নেই। মানুষকে 2 বার রক্ত দিয়ে তাকে ক্ষমতাচ্যুত করতে হয়েছিল 96 ও 2006 সালে, যার ফলশ্রুতিতে শেখ হাসিনা ক্ষমতা ধরে রেখেছিলেন পরবর্তীতে। কারণ আপনি বিরাজনীতিকরণ না করলে আমি কেন করব। কিন্তু এত কিছুর পরেও বিএনপি সমর্থকদের কপাল ভালো, তখন ফেসবুক ছিল না। তো দিন শেষে বিষয়টা হলো বিএনপি বা খালেদা জিয়া করলে ফ্লান্টিং, আর শেখ হাসিনা ও লীগ করলে সেটা হ্যারাসমেন্ট বা পৈশাচিকতা। মানে যারে দেখতে পারি না তার চলন বাঁকা, বিচার মানে তাল গাছটা আমার। এত কিছু বলতাম ওনার মৃত্যুর পর, কিন্তু বাধ্য হলাম তার ভক্ত কুলের একচেটিয়া আবেগ ও ইনোসেন্ট বানানো দেখে। কারণ আমরা তো আর তার ফ্যান বেইজের মতো ইতর না যে একজন নারী নেত্রীকে খান খান বা মা ডাইনি বলে গালি দিব রাগ থেকে। আমরা নোংরামি করলে 15 বছরে অনলাইনে অনেক কিছুই করতে পারতাম, বাট এসব নোংরামি আমাদের আইডিওলজিতে নাই, আমরা বট বাহিনী না। সুতরাং বন্ধুরা, এই তথ্যগুলো আমি লেখা আকারে কমেন্ট বক্সে দিয়ে দেব, আপনাদের সর্বত্র ছড়িয়ে দিতে হবে, আনাচে কানাচে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে জনগণের কাছে এই তথ্যগুলো ছড়িয়ে দিতে হবে। আমরা সত্যের পথে সর্বদা ছিলাম, আগামীতেও থাকবো। মনে রাখবেন, আমরা মীমাংসিত ইতিহাসকে মানুষের সামনে হাজার বছর ধরে উজ্জীবিত করার লক্ষ্যেই আমরা লড়াই সংগ্রাম করছি। যারা ইতিহাস বিকৃত করছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। যারা দেশকে, দেশের স্বাধীনতাকে মানতে পারছে না এবং যারা মানতে পারছে না এই দেশকে, তাদেরকে যারা আশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আগামীতেও চলবে। প্রজন্ম থেকে প্রজন্মরাও এই সংগ্রাম চালিয়ে যাবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।